আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, ছাগলের খুর বাড়লে কী ধরনের সমস্যা হয়। এই ছাগলটির খুর বেড়ে গেছে, এজন্য সে আর হাঁটতে পারতেছে না। সামনের দুপা হামাগুড়ি দিয়েই এভাবেই সে চলাফেরা করে এবং খাবার দাবার খায়। ঘাস দিলেও এরকম হামাগুড়ি দিয়েই সে খায় এবং দানাদার খাবার যেটাই দেখ সেই খাবার খেলে তাকে হামাগুড়ি দিয়ে খেতে হয়। চলাফেরার শক্তি সে এখন হারিয়ে ফেলেছে। যে খুরটা বেড়েছে, এই খুরটা এখন তার কাছে অনেক বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আসলে ছাগলের খুর বাড়লে কী করতে হয়? ছাগলের খুর বাড়লে কিন্তু খুরটা কাটতে হয়। ছাগল এবং গরুর খুর যখন বাড়ে তখন এটা কাটতে হয়। খুর কাটার একটা মেশিন আছে, সেটার ভিতরে খুরটা ঢুকিয়ে দিয়ে চাপ দিলে সেটা কেটে যায়। খামারে নিজে নিজেই চেষ্টা করেছিল কাঠমিস্ত্রিদের যে বাটাল পাওয়া যায় সেই বাটাল দিয়ে কেটে দিয়েছে পরশুদিন, কিন্তু এটা পূর্ণাঙ্গভাবে কাটা হয় নাই, এই জন্য ছাগল হাঁটতে পারতেছে না। আজকে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন এটা কাটার জন্য। তো আমরা একটু পর এটা কেটে দেব। অনেক সময় দেখা যায় কাটার পরে রক্ত আসে, সেক্ষেত্রে কি করে দেবেন? রক্ত আসার সাথে সাথেই পটাশ লাগিয়ে দিতে হবে। পটাশ লাগিয়ে দিলে, যেখানে রক্ত বের হচ্ছে পটাশটা লাগিয়ে দিলে দেখবেন আর রক্ত বের হবে না, সাথে সাথেই বন্ধ হয়ে যায়। তবে একটু কামড় ধরবে, একটু যন্ত্রণা করবে, তবে আর রক্ত বের হবে না। খুব বেশি একটা কাটা যাবে না, যতটুকু সম্ভব পায়ের সাথে মিল রেখে এটা কাটতে হবে। যদি 4 পায়ের খুর বেড়ে থাকে তবে 4টাই কাটতে হবে। এটা সামনের 2 পায়ের শুধু খুর বেড়েছে, সামনের 2 পায়েরটাই কাটতে হবে। পিছনের পা আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই দুইটা খুর সুন্দর করে কেটে দিলেই ছাগলটা দেখা যাবে 2-1 দিনের মধ্যেও সুন্দর করে হাঁটবে। তবে এখানে আরেকটা প্রশ্ন আছে, শুধু খুর কাটলেই হবে না, খুর কাটার পর নিয়মিত ছাগলকে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। এই জিঙ্ক সিরাপ যদি আবার না খাওয়ান, দেখবেন আস্তে আস্তে আবার বড় হয়ে গেছে এবং আবার ছাগল সাবেক অবস্থায় ফিরে যাবে। এজন্যই কমপক্ষে 1 মাস একে সিরাপ খাওয়াতে হবে। ছাগল ফেরার ক্ষেত্রে সাধারণত জিঙ্ক সিরাপ 10 থেকে 15 ml দৈনিক একবার করে খাওয়াতে হয়। তো আপনারা 1 লিটার নিলেই মোটামুটি অনেক দিন চলে যাবে। তো 1 লিটার খাওয়ালেই হবে। প্রতিদিন 10 থেকে 15 ml দিনে একবার খাওয়াবেন, তাহলে এটা পরবর্তীতে আর খুর বাড়বে না। আর যখনই আপনি জিঙ্কটা খাওয়াবেন না, তখন কিন্তু খুর আস্তে আস্তে বেড়ে যাবে। এই নিয়ম যদি আপনি না মানতে পারেন, তাহলে আপনার খুর কেটে কোনো লাভ হবে না। তো এই ছিল আজকের অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের বিকালের আয়োজন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রাখি মহান রবের কাছে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ ক্রমে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ।